গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি শম্পা, প্রত্যেক দিনের মতন প্রত্যেকবারের মতন। প্লিজ সবাই ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি চলে গেছি সকাল সকাল ঘুরু করতে। তো কোথায় গেছি, কেন গেছি সেগুলো থাকবো অজানা, কিন্তু গেছি এইটা দেখো। কিন্তু যেদিকে গেছিলাম সেদিকে না বড় বড় গরু ছিল, অনেক বড় বড় গরু। এই গরুগুলো একজন খাওয়াতে নিয়ে যাচ্ছিল আর কি। সকাল হচ্ছে খাওয়াতে নিয়ে যাচ্ছে, আবার দুপুর হলে আবার ফেরত আনবে। তো আমি সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হলো হিমালয় পর্বত। আমি সকাল সকাল হিমালয় পর্বতে চলে গেছিলাম। কার সঙ্গে দেখা করতে বলো তো? দেবাদিদেব মহাদেবের সাথে দেখা করতে গেছিলাম হিমালয় পর্বতে। তাই না? এটাই মনে হচ্ছে তো? না না, তেমন কোনো ব্যাপার নয়, এমনি হাঁটতে বেরিয়েছিলাম। একটু মোটা হয়ে যাচ্ছি তো একটু রোগা হতে গেছিলাম। মর্নিং ওয়াক, এটাই হলো কথা। তো সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে আর সারাদিন কিছু শেয়ার করিনি। আর এটা ছিল বুধবার, আর বুধবার সকালবেলা, আর এখন বুধবার সন্ধেবেলা চলে এসেছি। এখন বাজে 6টা, 6:30 বাজতে চললো। প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথায় নবরত্ন তেল দিয়েছি, জল দিয়েছি, তারা কেউই আমার কথা শোনেনি। তারা সবাই নিজের মতনই চলছে, যেমন মানুষই চলে ঠিক তেমনই। কারোর অবস্থা কেউ বোঝে না, কারোর পরিস্থিতি কেউ বোঝে না। যার যার কর্তব্য, যার যার কাজ সেই করে, যার যেটা ইচ্ছে হয়, যার যেটা ভালো লাগে সে সেটাই করে। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব রুটি করতে। 6:30 বেজে গেছে, আর বেশি দেরি করা যাবে না। তো চলো ঝটপট রেডি হয়ে পড়ি, ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। চলে এসেছি কথা মতো কাজ। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসবে আর অনেক ভালো পরিস্থিতি আসবে, কিন্তু কথা মতো কাজ আর কাজ মতো কথা, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। প্রচণ্ড জীবনে এই দুটো জিনিস যদি তুমি ঠিকঠাক করতে পারো না, তা তুমি মনে করবে তুমি ঠিক আছো। যাই হোক, চলে এসেছি রুটির দোকানে। এসে রুটি তো করছি, কাকু গেছে একটু কোথাও, লেচিগুলো আমিই কাটছি, কিন্তু কাকিমা বেলছে। কিন্তু হয়ে গেছে কি, এফএম ছাড়তে বলছে, শুধুই বলছে শম্পা এফএম ছেড়ে দে, এফএম ছেড়ে দে, এফএম ছেড়ে দে। এফএম ছাড়তে ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, কাকু আবার বসে বসে লেচি কাটছে, আমি আবার বেলতে শুরু করছি, ওপাশে কাকিমা আবার ভাজতে শুরু করে দিয়েছে। আমাদের প্রতিদিনের রুটিনই চলতে শুরু করেছে। তো দেখা যাক রুটিন কখন শেষ হয়। আমি তো এফএম মোটেই ছাড়বো না, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর মাথার দ্বারা ব্যয় করলে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আরও বেশি। না পেরে আমি বন্ধই করে দিয়েছি, যে একদম আজকে কোনো গান টান চলবেই না, সব বন্ধ। আমার ফোন থেকে বারবার বলছি তাহলে তো ফোন থেকে ছাড়া, আর এফএমটা না তারটা পরিষ্কার নেই, যার জন্য শাঁসা করছে, ওই জন্য আমাকে আরও বেশি ছাড়তে বলছে। আর আজকে ছাড়া যাবে না, আজকে সব বন্ধ থাক, কালকে ছাড়বে। কাকু এফএমটা তুমি ঠিক করে নিয়ে আসবে দোকান থেকে, আর আমি আজকে কোনো গান টান ছাড়বো না, এই বলে কোনো গানই ছাড়তে দেয়নি। তো এখন বেজে গেছে 11টা 10-15 এরকমই হবে। আমার মাথা ব্যথা করছে, ভাল লাগছে না, তাই আমি বাইরের দিকে বসে আছি। দোকান শেষ হয়ে গেছে, আর ওপাশে ওই কাকিমাটা আর ওই কাকুটা দোকান গুছাচ্ছে। তো বাড়ি চলে এসেছি পরের দিন। এটা হলো পরের দিন সকালবেলা, মানে বৃহস্পতিবারে। তো গুড মর্নিং সবাইকে। বৃহস্পতিবার সকাল হয়ে গেছে, এখন বেজে গেছে 6:45, 6:30, 6:45 মতো। তো এখন ফ্রেশ হব, রেডি হব, কাজে বেরাবো। তো চলো, অবশ্যই সঙ্গে থেকো। অনেকটা রাত করে ঘুমিয়েছি, সকালবেলা একটু ক্লান্ত লাগছে, একবার কাজে বেরোলেই এনার্জি পেয়ে যাব। এটাই হলো জীবন। মানে ঘরের ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ একটু এনার্জিটা পাওয়া যায় না আর কি, আর বাইরের রাস্তায় পা দিলেই ব্যাস ফুল এনার্জি। এই হলো জীবন, আর এর সঙ্গেই চলতে হবে। জীবনে কত কিছুই দেখার বাকি আছে, কত কিছুই জানার বাকি আছে। সকাল সকাল ঘটে গেছে অঘটন। আমি দরজা খুলে দেখি দরজার বাইরে জুতো নেই। হয়েছে কি, আগের দিন সকালবেলা আমার জুতোটাকে ব্লেড দিয়ে কেটে দিয়ে চলে গেছে। তো আমি তার পরের দিন ছেঁড়া জুতো বলে ওইটাকে ভিতরে তুলিনি, মানে থাকবে ছেঁড়া জুতো, ছেড়ে দিয়ে চলে গেছে, আর তো কেউ কিছু করবে না, তা ছেঁড়া জুতো থাকবে বলে আবার সেই জুতোটাকে পরের দিন আমি যা হোক করে ব্যবহার করেছিলাম, সামনের ফিতেগুলো ছেড়ে দিয়ে গেছে, যা হোক করে ব্যবহার করেছি। পরের দিন আমি আবারও নিয়ে এসে রেখে দিয়েছি সামনে, দেখি কি সেই জুতোগুলোকে আবার কেউ তুলে নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে।
তো আমি আবার ঘরের তোলা জুতো যেগুলো পরে আমি কোথাও যাওয়া আসা করি সেটা পরে আবার কাজে গেলাম। তো সকাল সকাল, এখন সকাল নেই, এখন 7:30 বাজতে চললো আর আমি কাজে বেরিয়ে পড়েছি। আজকের হলো কিন্তু বৃহস্পতিবার, কাজে বেরিয়ে পড়েছি। তো চলো কাজটা শুরু করি, সঙ্গে থেকো আর দেখতে থেকো। সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটা কেমন হয়েছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানি এগুলো ভালো লাগার ভিডিও নয়, কিন্তু আমার ভালো লাগার জিনিস একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা আমার ভালো লাগার জিনিস, তাই করছি। তো সেই সকালে বেরিয়ে পড়েছিলাম কাজে, আবার চলে এসেছি সন্ধে। আমার রুটিন হয়ে গেছে, হয় সকাল না হয় সন্ধে। এখন যাচ্ছি রুটি করতে। এটা হলো বৃহস্পতিবার, বুধবারে করেছিলাম, আবার বৃহস্পতিবারে করছি। এটা হলো বৃহস্পতিবার, এখন যাচ্ছি রুটি করতে। ওই যে জুতোগুলো তোমাদেরকে দেখালাম, ওই জুতোগুলো কিন্তু আবার গিয়ে আমি কাজ করতে করতে, সকালবেলা কাজ করতে করতে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসলাম। ভালো লেগেছে না জুতোগুলো? তোমাদেরকে দেখাতেই তো পারলাম না, লাস্টে আবারও দেখাবো। তো যাই হোক, চলো ঢুকে পড়েছি রুটির দোকানে। রুটির দোকানে ঢুকে অ্যাক্সিডেন্টটা হলো সেটা হলো মানে আমার ভয় পেয়ে যাওয়ার মতন ব্যাপার। যেদিন নিজের উপরে ভাজা বেলা দুটো একই সাথে থাকে না, সেদিন খুব কষ্ট হয়ে যায়, প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়। মানে একটা কাস্টমারের দোকানের উপরে যদি দোকানটা যদি ভালো কাস্টমার থাকে আর একার পক্ষে যদি এত কিছু থাকে না, প্রচুর চাপ হয়ে যায়, মানে ঘাড় তুলে তাকাতে পারি না, এরকম একটা ব্যাপার। তো ঢুকেই শুনি ভদ্রমহিলা আসছে না, ভদ্রমহিলার শরীর খারাপ, তো আমাকে একাই হ্যান্ডেল করতে হচ্ছে। এখন 11:05 হয়েছে, চলো বাড়ি যাই। এখানে তো হালকা হালকা বৃষ্টি হয়েছিল। তো এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে পার্সটা আর জলের বোতলটা রাখবো, রেখে আবার একটু দিদির বাড়ি যাব। দিদির বাড়ি একটু দরকার আছে, ওখানে একটু যাব, ওখান থেকে আবার আসবো। তো যাই হোক, চলো দেখা যাক কখন বাড়ি যাই। আর ওখানে গেলেই তো দেরি হয়ে যাবে, বসতে কথা বলতে বলতেই কখন দেরি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো বাড়িতে এখন কখন ঢুকবো, এখনই তো 11:10-15 হয়ে গেল, বাড়িতে কখন ঢুকবো জানি না। আজকে বৃষ্টি হয়ে অনেক চাপ কম হয়ে গেছে, অনেকেই বেরায়নি, আসেনি আর কি। আমার 4টে ইট নিয়ে যেতে হবে, খাটের পাটা একটু উঁচু করতে হবে 4টে ইট দিয়ে। কবে দেবো জানি না। রাস্তা নিঝুম, রাস্তা ফাঁকা। চলো বাড়ি গিয়ে কথা বলবো, অনেকগুলো কাজ আছে। দিদি এসেছিলো, কলা নিয়ে এসেছিলো, থালকুনি শাক নিয়ে এসেছিলো। আমার শরীরটা একটু ভালো না, সেই জন্য নিয়ে এসেছিলো। তো দেখা যাক, ওগুলোকে সকালবেলা খেয়েছিলাম কিছু একটা হালকা, কিন্তু এখন কি খাবো তাই ভাবছি। দুপুরবেলা খেয়েছিলাম। এখন সব ডেলিভারি বয়রাই বেশি রাস্তায় থাকে। জল 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 তো ওখান থেকে চলে গেছিলাম দিদিদের বাড়ি। দিদিদের বাড়ির থেকে এসে আস্তে আস্তে পুরো ওদের বাড়ির থেকে বেরিয়েছি তখন 12:05-10 বাজে। ওখান থেকে বেরিয়েছি, দিদি ওখানে যেতে আবার খাইয়ে দিল, যেহেতু বলছে এসছি যখন আর বাড়ি গিয়ে খেতে হবে না, এখানে ওরা, আমি গিয়ে দেখি ওরা খাবে আর কি, খাবার বাড়বে। তো বলছে তাহলে একেবারে খেয়ে দিয়েই চলে যা। তো বলতে ওখান থেকে আবার ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা করে আবার খেয়ে আসলাম। একেবারে খেয়ে দিয়ে এসে কথা বলতে বলতে পুরো 12:05-10 হয়ে গেছে। ওদের নিচের গেট লাগানো হয়ে গেছে। তো যাই হোক বাড়ি যাব, এখন গিয়ে কাচাকাচি করব, আর মেন কাজ হচ্ছে ভিডিও এডিট করা। তাহলে গিয়ে ফ্রেশ হব, কাচবো, ভিডিও এডিট করব। এবার এইটা এখন সবে তো 12:10-15 হয়েছে, 5:10 হয়েছে। এখন এগুলো করতে করতে এখনও 2 ঘন্টা সময় আছে আমার হাতে। ফ্রেশ হব, কাচাকাচি করব আর ভিডিও এডিট করব। এগুলো করতে করতে এখনও 2 ঘন্টা ধরে রাখো, তাহলে 12টার থেকে 1-2 বেজেই গেল। তারপরে গিয়ে ঘুম, আর ঘুম থেকে উঠে সকাল সকাল আবার ডিউটি।
সকাল সকাল বলতে এখন বেশ দেরি হয়ে যায়, যেহেতু মাঝখানে একটা কাজ নেই আর কি, সেই জন্য বেশ ভালো দেরি হয়ে যায়। প্রায় বেরোতে বেরোতে 7:30টার পরেই এখন বেরোই। যতই ভাবি তাড়াহুড়ো করে বেরাবো, তাড়াহুড়ো করে বেরোনোও হয় না, তাড়াহুড়ো করিও না, ইচ্ছে করেই শুয়ে থাকি, উঠবো উঠবো করে শুয়ে থাকি। তো 6:30টার পরে উঠি আর 7:30টার পরে কাজে বেরাই। যে চলো আর বেশি কথা বলবো না। কিন্তু আমার একটা কথা মনে হয় যে কেউ যদি আমাকে সারা রাতেই কাজ করাতো না, আমি সারা রাতেই কাজ করতাম। জানি শরীরে পারবে না, তাও করতাম। চলো মাকে প্রণাম করে নেই। নমো নমো হয়ে গেছি, নমো 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 নমো। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। আবারও সবাইকে রিকোয়েস্ট করবো, অবশ্যই যারা নতুন আছে থ্যাংক ইউ সবাইকে। যারা পুরনো আছে তাদেরকে তো বলার কিছুই নেই। সবসময় ভেবে পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে এতটা ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমার ঘরের সামনে দেখেছো যথেষ্ট ভালো লাইট, কিন্তু তাও চুরি করে নিয়ে পালাচ্ছে। যদিও একেবারে বাইরে রাখাটা কখনোই সেফটি নয়, কিন্তু কী আর করবো, ঘরটা যেহেতু খুবই ছোট, বুঝতে পারছি না, কিন্তু যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে চুরির থেকে আটকানো। তো এই দেখো, এই জুতোটা আবার নিয়েছিলাম, বেশ সুন্দর লেগেছে কিন্তু জুতোটা। তো ভাবছি যে কী করা যায়, জুতোগুলোকে নিয়ে খুব টেনশানে পড়ে গেলাম। আজকে জুতো কেটে দিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, কাল হয়তো অন্য কিছু নিয়ে চলে যাবে, না কিছু করে দিয়ে চলে যাবে। সিসি ক্যামেরা লাগাতে আমার ঘরের সামনে আবার। তাহলে গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।